টাকার অভাব, এই টাকার অভাব থাকলে বোঝা যায় দুনিয়া কতটা কঠিন। এই টাকার অভাব থাকলে বোঝা যায় আত্মীয় স্বজনগুলা কেমন। এই টাকার অভাব থাকলে একটা ছেলে কইতে পারে তার পরিবারটা কেমন। যখন দিন শেষে সেই ছেলেটা বেকারত্ব জীবন লইয়া দিন যাপন করে, পরিবারে নানান কথা শুনতে হয়, তখন ওই ছেলেটাই বুঝতে পারে টাকার অভাব যে কেমন। যখন টাকার অভাবে তার স্বপ্নগুলো দিন দিন প্রতিনিয়ত ভেঙে যায়, তখন ওই ছেলেটাই বুঝতে পারে টাকার অভাবটা কেমন। টাকার অভাব হয়ে সে বুঝতে পারে তার আত্মীয় স্বজনগুলো কতটা লোভ ধারণ করে, কইতে পারে প্রতিনিয়ত এলাকার ভিতরে সে কতটা দুঃখে দুঃখে জীবনযাপন করে। টাকার অভাব, এই অভাবের কারণে ছেলেটা হাজারো স্বপ্ন সে ভাঙ্গা যায়, পূরণ হইতে দেয় না। রাতের পর রাত, দিনের পর দিন অনিশ্চিত ভবিষ্যতের সাথে সে যুদ্ধ করিয়া যায়। টাকা অভাবে সে কিছুই করতে পারে না, না পারে একটা চাকরি লইতে, না পারে কোনো ব্যবসা করতে পারে না সে কিছুই। দিনের পর দিন সে না ঘুমাইতে ঘুমাইতে রাতের টেনশনে সে ছেলেটা একটা মৃত্যুর মতো কঠিন লোক লইয়া দুনিয়াতে বাইসা থাকে। চলতে পারে না বন্ধু বান্ধবের সাথে, চলতে পারে না কারোর সাথে। টাকার অভাব, অভাবের কারণে অনিশ্চিত জীবনযাপন করতে হয় অনেক মধ্যবিত্ত ফ্যামিলি। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে বলতে পারে টাকার অভাবটা যে কী, তাদের স্বপ্নটা কেমন। হাজারো স্বপ্ন দেখার পরও তাদের স্বপ্নটা পূরণ হয় না। দিন শেষে অনিশ্চিত জীবনযাপন সে করতে হয়, কখনো পূরণ হয় না। এই টাকার অভাব না হলে দুনিয়াতে সহজে কেউ বুঝতে পারে না। টাকা থাকলে যেমন সহজে সব কিছু পাইয়া যায়, টাকা না থাকলে কিছুই পাওয়া যায় না। একটা মানুষ দুঃখে দুঃখে অনিশ্চিত মৃত্যুর দিকে ঢুকিয়া পড়ে। মৃত্যুর মতো কঠিন লোক লইয়া সে বসবাস করে, টাকা অভাবে সে চিকিৎসা করতে পারে না। যখন একটা ছেলে তার পরিবারে দেখে টাকা অভাবে সে প্রতিনিয়ত পরিবারগুলো কষ্ট করে যাইতেছে, অথচ সে বেকার বলে পরিবারে একটু সহযোগিতা করতে পারে না। সে বেকার বলে টাকা অভাবে সে প্রিয় মানুষটাকে সে হাওয়ায় ফেলায়, কাছে পায় না। টাকা অভাবে সে ভালোবাসার মানুষটাকে সে পায় না। টাকা হবে যখন সে ভালোবাসার মানুষ হারায় ফেলে অথবা চলে যায়, পরিবারে অনিশ্চিত জীবনযাপন করে, সে ছেলেটা কোনোভাবে মাইনা নিতে পারে না। এই টাকা হবে যখন সে সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, যারা এতটা দিন ভালোবাসছে, যার হলে সংসার করার কথা ছিল, যার হলে ভবিষ্যতে জীবনযাপন করার কথা ছিল, অথচ সে টাকা হবে সে প্রিয় মানুষটাকে হারায় ফেলাইছে। টাকা অভাবে সে প্রিয় মানুষটাকে আজ অন্য কারো হইয়া যাইতে সে দেখছে। নিজের চোখে সে আপন মানুষটাকে পর হইতে দেখছে শুধু টাকা অভাবে। এই টাকা একটা মানুষকে প্রতিনিয়ত ধ্বংস করে দেয়। এই টাকা অভাবে প্রতিনিয়ত পরিবারের মধ্যে একটা অনিশ্চিত জীবনযাপন সে বেকারত্ব ছেড়ে করতে হয়। প্রতিনিয়ত ছেলেটা অনিশ্চিত জীবনযাপন ভবিষ্যৎ করতে হয় শুধু টাকা অভাবে। এই টাকায় প্রতিনিয়ত একটা ছেলেকে মানুষ চিনায়, প্রতিনিয়ত একটা ছেলেকে কষ্ট বাড়ায়, প্রতিনিয়ত একটা ছেলে হাজার হাজার স্বপ্ন ভেঙে দেয় শুধু টাকা। একটা মধ্যবিত্ত ছেলে বলতে পারে টাকার যে কী অভাব, আর কেউ বলতে পারে না। মধ্যবিত্ত ছেলেরা কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে শুধু একটু ভালো থাকার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য, প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য কত কষ্ট না করে। দিন শেষে যখন এই কষ্টগুলো সফল না হয়, তখন সে ছেলেটা দুনিয়াতে বাইসে থাকার কোনো ইচ্ছে হয় না। টাকায় একটা মানুষকে পর করে দেয়, টাকায় একটা মানুষকে আপন করে নেয়, এই টাকাই আবার একটা মানুষকে সারা জীবনের সঙ্গী করে দেয়। অচেনা মানুষটাকে আমি খুব সহজে পাইয়া যাবো আমার কাছে টাকা হবে, আপন মানুষটাকে আমি খুব সহজে হাওয়ায় ফেলাইমো আমার কাছে টাকা না থাকলে। টাকায় একটা মানুষকে আপন করে, টাকায় একটা মানুষকে পর করে। এই টাকার অভাবে সব কিছু হাওয়ায়া যায়, আবার এই টাকা থাকলে সব কিছু আমি পাইয়া যাই। হাইডে টাকা রে, তুই দুনিয়াতে আসার পর আমি চিনতে পারছি দুনিয়াতে কতটা টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে। এই টাকার টেনশনে দিনের পর দিন অনিশ্চিত মানুষ ভবিষ্যতে চিন্তা করা ছেলেটা প্রতিনিয়ত সে দুঃখে দুঃখে মরে যায় শুধু টাকার অভাবে। হাইডে টাকা রে, তুই অনিশ্চিত ভবিষ্যৎ চিনাবি, তুই আপনজন চিনাবি, পর মানুষ চিনাবি, কাছের মানুষ চিনাবি, তুই টাকাই পাবি জীবনটা গড়ে দিতে, তুই পাবি।